আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 3টা। তো বৃষ্টি চলে এসে পড়ছে, বৃষ্টি নামছে। তো হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল, কোনো অন্ধকারও নাই, কিছু নাই, মেঘলাও নাই। তো বৃষ্টিটা একদম এক জায়গায় সুন্দর নিরিবিলি বৃষ্টি হয়েছে। ভাবলাম যে আপনাদের একটু বৃষ্টিটা দেখাই, বৃষ্টি উপভোগ করে নিই যে বৃষ্টির অবস্থা। তো বৃষ্টি ভালোই লাগে, বৃষ্টির মধ্যে একটু ঘোরাফেরা করতে ভালো লাগে। তো চলেন একটু ঘুরে আসি বাহির দিয়ে। তো যাইতেছি, টুমো করে যাই বাহিরে, একটু করে আসি, বৃষ্টিটা ভিডিও করে আসি। বৃষ্টি কমে গেল, বৃষ্টিটা আজকে বাবা আবার বিদ্যুৎ চমকাই যাচ্ছে। আল্লাহ ভরসা, আল্লাহ তুমি ভালো মতো আমার ভিডিও সব করবার দাও। তো বৃষ্টি অনেকেরই ভালো লাগে, এই কারণে বৃষ্টি ভিডিওটা করা। তারপর আস্তে আস্তে হাইটে হাইটে একটু বৃষ্টিটা উপভোগ করি। তো বৃষ্টিটা মেঘলা নেই, আকাশ দেখছেন পরিষ্কার, তারপরে নামলো। যাক, ভালো হয়েছে, বৃষ্টিটা হওয়াতে ভালো লাগে, শরীরটা ঠান্ডা হয়ে যায়। এত গরম পড়ে আবার এখন। তো দুইটারই দরকার আছে, গরমেরও দরকার আছে, বৃষ্টিরও দরকার আছে। আর আমার এই জায়গায় আসলে শুধু আমার যে পেঁপে গাছটা, পেঁপে দেখা মাশাআল্লাহ, পেঁপেটা দেখে খুব ভালো লাগে। এক হইতেছিল একটু হাঁটায় সমস্যা হয়তো, এই কারণে যেমন মানে ওরকম রানিংভাবে ভিডিওটা করতে পারি না। তো আস্তে আস্তে ছাদে যাই, ছাদে যায় আপনাদের বৃষ্টিটা উপভোগ করেন। তো একজনে আমার কমেন্ট করছিলেন যে সেফটি ট্যাঙ্কি কই বসবো। তো যাই হোক, আমি ভুলবশত লিখে দিয়েছি ছাদে, মানে সেফটি ট্যাঙ্কি তো নিশ্চয়ই হবে, কিন্তু আমি ওই সেফটি ট্যাঙ্কি মানে লিখতে যেয়ে ভুল করে লেখা ফেলেছি ছাদে। তো যাই হোক, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আসলে ওটা বুঝতে পারিনি আমি। আর বারান্দার অনেকে জিজ্ঞাসা করছিলেন যে বারান্দার মডেলটা কি হয়। তো ভিডিওতে অবশ্যই আপনাদের সকালবেলার ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন কি ডিজাইন করব। তো এই পাশেও একই ডিজাইন করব, আর হইলে পরে তারপরে আপনাদের ভালোভাবে দেখাইতে পারবো। তো চলেন দেখি, ছাদে যাই, ছাদে যেন যদি একটু দেখানো যায় তো দেখাবো আর কি। ডিজাইনটা দেখাইছে অবশ্য, তারপরেও আমি যেহেতু আসলাম, তাহলে আমি একটু দেখিয়ে যাই আপনাদের। তো এটা হচ্ছে আমার সত্যি কথা বলতে স্বপ্নের বাড়ি। অনেক কষ্ট করছি জীবনে, অনেক কষ্ট করছি, ছোটোবেলা থেকে বড় হয়েছি, তারপরেও কষ্ট নিয়েই বড় হয়েছি। তো জীবনে কোনো দিন ভাবতে পারি নাই যে আমি একটা বিল্ডিং করতে পারবো কিংবা একটা ঘর করতে পারবো। তো আল্লাহ ভালোবাসেন বিদায়ী তো আমার তৌফিক দিছে আল্লাহ করার জন্য। আর সকল কিছুর মানে আপনাদের এই বিল্ডিংয়ের পিছনে অবদান তো আপনাদের তো আগেও বলছি যে এই বিল্ডিংয়ের পিছনে এক হতেছে আল্লাহ, আর হতেছে আপনারা। এই তো অবদান, আপনাদের অবদান আল্লাহ দিছে, আপনারা ভালোবাসছেন নিজেই, আল্লাহ দিছে। তো সেই জন্য আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। তো আরও আমাদের একটু আরও বেশি সাপোর্ট করবেন। তা বলছি এর আগে যে আমার একটা সিলভার বাটনের শখ, যে ইউটিউব থেকে একটা সিলভার বাটন দিব, ওদের শখ আছে। তো শখটা যাতে পূরণ হয়, আপনারা পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন একটু। তো এই যে ডিজাইনটা দেখাই আপনাদের ভালো করে, এই যে ডিজাইনটা এরকমভাবে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, আমার কাছে ভালোই লাগতেছে, ডিজাইনটা দেখে পছন্দ হয়েছে। তো এই পাশেও করবো, আবার ওই পাশেও বাকি হয়ে গেছে, কালকে থেকে করবো। তো আপনারা জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে। তো আরেকটা কথা হইতেছে, এই যে ডিজাইনটা যে করছে, এই ডিজাইনটা আসলে অন্যভাবে করতে চাইছিল, পরে আমার শাশুড়ি আমি তো সবাই মিলে পরে এই ডিজাইনটা বলে দিছি যে মাছের এক্সট্রার মতো ডিজাইন হইব।
ওরা চাইছিল সমানভাবে করার জন্য, তো আমরা পরে বলার পরে পরে ওইটা করে দিছে আর কি, ওইভাবে করে দিছে। তো দেখতে খুব ভালো লাগবো, রং করলে দেখতে অনেক সুন্দর লাগবে দেখতে। দেখেন যে কত পানি জমে গেছে ছাদে বৃষ্টিতে, অনেক পানি জমে গেছে। তো আরেকটা কথা হইতেছে, এই বিল্ডিংটা করার আগে মানে যখন আমি বাড়িতে ছিলাম তখন জহিরুলটা তো চিনেনি, ইমরান গোবারি, ইমরানের চাচাতো ভাই। তো ওদের একটা ঘর করছে, বিল্ডিং করছিল, ছাদ দিয়ে করে নাই কিন্তু উপরে টিন শিট, মানে গৌতমরা যেভাবে করছিল ওইভাবেই করছে, উপরে টিন শিট দিচ্ছে। তো আমার ছেলে আমার বলতেছে কি বাবা সবারই তো বিল্ডিং হইতেছে, বিল্ডিং করতেছে, আমাকে একটা কোনোদিন বিল্ডিং করা পারবা? আমার খুব শখ, আমি ছাদে সেটা খেলুমো, আমাদের একটা ঘর করে দেওয়া। পরে বললাম কি বাবা রে, আমি তো ওইরকম মানুষ না যে লাখ লাখ কোটি কোটি টাকা আছে, তা তো নাই। তুমি বলছ যদি কোনোদিন পারি, আল্লাহ যদি কখনো করতে দেয় তাহলে করমু। ওর খুব শখ ছিল, তো আল্লাহ তালা আসলে ভালোবাসেন বিদায় তো করছে, আমার দয়া করছে, আপনারাও সাপোর্ট করছেন, আপনাদের জন্য হয়েছে। তো টাকা পয়সা ওইভাবে খরচ না করে, তারপরে তো বাড়িতে অনেক টাকা খরচ করছিলাম। তো যাই হোক, মোটামুটি এই ঘর করতে আমার একটু কষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে। তো জানি না কোন পর্যন্ত হবে, কী করতে পারবো সেটা আল্লাহ মাহবুব জানে। তো আপনারা পাশে থাকেন, একটু দোয়া করেন, যেহেতু এই ঘরটা নিয়েছি যদি সম্পূর্ণ করতে পারি হয়তো ভালো লাগবো আর কি। তো আরেকজনে প্রশ্ন করছে কয়েকজনে প্রশ্ন করে মানে কমেন্ট করছে ওমর হসপিটালে ভর্তি, তো আমিও অসুস্থ, তো আমরা সবাই নাকি পাপী, আমাদের পাপের ফল, পাপ করছি দেখে তাই এই অবস্থা। একটা বাচ্চা বলাবান তার পেট ব্যথা হয়েছে, সেইটাও বলে যে পাপী। মানুষ একটা বাচ্চা বলা মানুষ যদি না দেখতে পারে তাহলে সে কেমন মানুষ, কতটুকু তার মন মানসিকতা, বিবেক, সে কি কখনো পাপ করে নাই? সে কি সাধু পুরুষ? এমনকি সে এমন মানে না বুঝা মানুষ যে মানে কি করে, ভিডিও দেখে কমেন্ট করে না না দেখে কমেন্ট করে বুঝি না। একটা বাচ্চা বলাবান তারও ছাড় দেয় না, আমারে তো খারাপ বলে, আমার বউরে খারাপ বলে, সবাই খারাপ বলে। আরে ভাই আমার বাচ্চাটারে তো খারাপ বলতেছে, যে কেমন কথা? মানুষের কি পেট ব্যথা হয় না, অসুস্থ হয় না মানুষ? আপনি কি অসুস্থ হন নাই কোনো দিন? আমি পাপ করছি, আমি কিছু করি না। আপনার বাবা মারে আপনি কি হয়তো আর ছেলে না মেয়ে আমি জানি না, আপনার বাবা মারে আপনারা দেখে শুনে রাখেন, আপনাদের দিকটায় খেয়াল রাখেন, সমস্যা নেই। আমরা দোয়া রাখি যেন আপনারা ভালো থাকেন। আমি কখনো আমি আমার যে কোনো মানুষে আমি দোয়া করি, নামাজ পড়েও দোয়া করি। যেহেতু আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি, আমি নামাজ পড়া সবার জন্য, পৃথিবীর সবার জন্য আমি দোয়া চাই। কিন্তু আপনাদের মতো যে কমেন্ট যারা করেন, যারা খারাপ কমেন্ট করেন, তাদের ভিতরে ভালোবাসা তো দূরস্থান, তাদের ভিতরে ধার্মিক কোনো কিছু নাই, তারা বুঝ দিয়ে কোনো কথা বলতে পারে না, তারা মানুষে আঘাত দিতে পছন্দ করে। তো মানুষে যদি আঘাত দেয় সে কেমন মানুষ? মানুষে আঘাত দেওয়া মানেই আল্লাহর আঘাত দেওয়া, এটাই মনে রাখবেন। হয়তো আমি এত কিছু জানি না, যতটুকু আমার জ্ঞানে হয়েছে ততটুকু আমি বলতে পারছি। তো যাই হোক, অনেক কথা বলছি। তো এই যে বৃষ্টি একটু কমে গেছে, এখন বৃষ্টিটা কমে গেল, কেবল এই যে ক্ষেত্রায় ধান লাগাইছে কালকে, তা ওই জ্বর বাকি রয়ে গেছে। এই যে এই জায়গায় একটাই সুবিধা কি, মেশিন চালাইতে খুব কমই হয়, বৃষ্টি পানি বাজে তারপর ইটি হয়, ওই জন্য মেশিন আছে, মেশিন থাকা অবস্থা কোনো সমস্যা নেই। মেশিন আমি এই পর্যন্ত খুব কমই চালাইতে দেখছি। তো এই ক্ষেত্রে তো লাগাইছে, আবার এই পাশের ক্ষেত্রে ওই যে ওই পাশে অর্ধেক হালি মরে গেছে গা, হালি লাগাইছে না, উঠে গেছে আর মরে গেছে। আর মার্শাল্লাহ এই যে এই ক্ষেত্রা কয়েকদিন আগে আপনাদের দেখাইছিলাম, দেখেন কত সুন্দর সবুজ, একদম সবুজ হয়ে গেছে, দেখছেন কত সুন্দর।
আর একটা বক বসে রয়েছে, দেখেন বকটা জুম করলে সে বোঝা যাইব। এই দেখেন বক। আমার ক্যামেরাটা এতটুকু ভালো না, হয়তো দেখাইতে পারতাম ভালো করে। বিদ্যুৎ চমকাইতেছে, ভয় করে বিদ্যুতের ইয়ে, মানে ঠাডা পড়লে ভয় লাগে। আর যে পাশে খেতে শাপলার পাতা হয়েছে, শাপলা হয়েছে। এই খেতে তো পানি বেশি বাজে। এই দেখেন কি সুন্দর শাপলার পাতা তো হয়েছে, জ্বালাইছে। আর একটু পানি হইলে শাপলা ফুটে দেবে। এখন মনে হয় একটু জোরে নামবো বৃষ্টি, সুম সুম শব্দ বানছে। তো আরেকটা কথা হয়েছে, আপনারা তো কমেন্ট অনেকগুলোই করেন। তো আপনারা যারা খারাপ কমেন্ট করেন, মানে যারা খারাপ কমেন্ট করেন তাদের বিষয়ে বলি আর কি, যারা আমারে দেখতে পারে না। কারণ সবাই তো সবাই ভালোবাসে না, সেই জন্য সবার পছন্দও না। তো এটা স্বাভাবিক, পৃথিবীর সব জায়গায় আছে। তো আপনাদের কোনো দোষ নাই, কারণ একজন মানুষে ভালো নাও লাগতে পারে, সেটা জোর করে কখনো কাউরে ভালো লাগানো যাবে না, আর বিশ্বাসও করানো যাবে না। যদি তার মন থেকে বিশ্বাস না করে, তার বিশ্বাস করানো যাবে না। মানুষ ঘুমাইলে জাগানো যায়, যদি জায়গা ঘুমায় তার কখনো জাগানো যায় না। তো এইটাই আর কি। আর একটা কমেন্ট, আরও কয়েকটা কমেন্ট করছে যে রায়বাড়ি নিয়ে ভিডিও করলে আমার ভিউ বাড়বো, আমার ভিউ কমে গেছে দেখে রায়বাড়ি নিয়ে ভিডিও করবো। আরে ভাই, আমি রায়বাড়ি নিয়ে ভিডিও করতে যাবো কি জন্য? রায়বাড়ির ভিডিও না করলে কি আমি চলতে পারব না? রায়বাড়ির ভিডিও আমি একটা ভিডিও করব, তারপরে বাদ বাকি দেখি। তো আপনারা যে কথাগুলো বলেন রায়বাড়ি নিয়ে, তো বিশ্বাস জিনিসটা হলো অনেক কিছু, বিশ্বাস করলে সব কিছুই করা যায়। তো যাই হোক, আমি কোনো দিন রায়বাড়ির বিষয়ে আপনাদের ভিডিও তো বলবো না, আর কারোর বদনাম হোক সেটাও আমি চাই না। যে যেখানে থাকুক সে ভালো থাকুক। ওই রায়বাড়ি নিয়ে যে আমি আর ভিডিও করে টাকা কামাইতে হইব, এই ধরনের অভ্যাস আমার নাই। আমি ইউটিউব করি, আমার ওই 500 ভিউ হোক আর 1000 ভিউ হোক, এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক। তো যার কপালে যা আছে সেটাই হবে। তো কেউ কোনো দিন ওই সবাই খালি রায়বাড়ি নিয়ে ভিডিও করে না। তাছাড়া রায়বাড়ি ছাড়া বহুত লক্ষ লক্ষ কোটি কোটি চ্যানেল আছে, ঠিক আছে? তারা কিন্তু রায়বাড়ি নিয়ে বসে থাকে না। যাই হোক, সবাই সবার মতো ভালো থাকুক, দোয়া করি। আপনাদের জন্য দোয়া রইল। আপনারা যারা খারাপ কমেন্ট করেন তাদের জন্য বেশি দোয়া রইল, কারণ আপনারা জানি ভালো কিংবা মানুষের বিশ্বাস করা শিখেন, ভালোবাসতে শিখেন, এই দোয়া করি। আর বাবা মার প্রতি খেয়াল রাখেন, এইটুকুই আর কি। বাবা মার প্রতি খেয়াল রাখবেন, সবাই ভালোবাসবে। তো বলতে বলতে যে বৃষ্টি আবার জোরে নেমে গেছে, ভালোই জোরছে বৃষ্টি হইতেছে। তো বৃষ্টিটা হইলে ঠান্ডা পড়ে, তো ঠান্ডা পড়লে ভালো লাগবে। আর কই যাওয়ার মতো তো কোনো জায়গা নেই। এই ছাদে আহি, ও বাহিরে থেকে একটুই করি, এই তো এইটুকুই আর কি। আর সবার বৃষ্টির ভিডিও ভালো লাগে, তো সেই কারণে বৃষ্টির ভিডিওটা করা। তো যাই হোক, ভালোই বৃষ্টির ভিডিও করলাম, অনেক কথা বলছি। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল মানুষের মধ্যেই ভুল হতেই পারে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আমি যে কথাগুলো বলছি শুধু যারা যে খারাপ কমেন্টগুলো করে তাদের জন্য বলছি আর কি। তো তারপরে তার বাদ বাকি সবাই আমার অনেক ভালোবাসেন, সৎ পরামর্শ দেন।
আর আপনাদের জন্য না, যারা খারাপ কমেন্ট করে তাদের উপলক্ষে বলা আর কি। তো যাই হোক, এই আর কখনো আপনারা পাইবেন না যে আমি আর খারাপ কমেন্টেরও কোনো রিপ্লাই করবো না। আর ওই রায়বাড়ি নিয়েও কখনো আর ভিডিও বানাবো না, আর রায়বাড়ির কথা কখনো বলবো না। হয়তো বা বলতে হইতে পারে অন্য কথা, কিন্তু ভিডিওর ব্যাপারে আর বলবো না। কারণ অনেক দর্শকরা আমার আঘাত লাগছে আর কি। ওই রায়বাড়ি নিয়ে আমার ভিডিও করলে নাকি ভিউ হয়, তাছাড়া ভিউ হয় না। তো শুনে খুব মানে কমেন্ট করে খুব আঘাত লাগছে। তো যাই হোক, মানুষ অনেক কথাই বলতে পারে, বলুক। তো যাই, আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।